কাজী এসপি। প্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি কাজী এসবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আল্লাহ যে আমাদের ডাক শুনে, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আর এই আলোচনাটা করতে গেলে আমাকে যাইতে হবে 2010 সনে। 2010 সনের শেষের দিকে আমার জটিল একটা সমস্যা হয়, শরীরে খুব খারাপ সমস্যা হয়। তো যখন সমস্যা হয় তখন আমার মাথায় একটা জিনিস ঢুকে গেল যে আমার মা ছোটকালে, আমি যখন ছোট ছিলাম তখন মা হজ সম্বন্ধে আলোচনা করত, যে আল্লাহর ঘরে একটা পাথর আছে, ওই পাথরটা সময় দিতে পারলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তো সেই ছোটবেলা থেকে আমার মাথার মধ্যে একটা এই হজের ব্যাপারটা মাথায় ঢুকে গেল যে আমি যদি আল্লাহ আমাকে বাঁচায় আমি হজ করব। কিন্তু 2010 সনের ওষুধটা আমার সেই চিন্তাটাকে একদম সরিয়ে দিল। কী রে, আমি যদি এখন এই মারা যাই তাহলে তো আমার আশাটা পূরণ হইতো না। এইটা মাথার মধ্যে ঢুকে আমি চিন্তা করলাম যে না, আমি আমার মার কাছে বলি, যে মা কি বলে দেখি। সর্বপ্রথম মার কাছে বললাম, মা আমি হজ করার আশা করছি। মা, আমার স্ত্রীকে বললাম, আমার মা এবং আমার স্ত্রী মানে এক বাক্যেই তারা রাজি হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে যান। আল্লাহ রহমতে এই তো 2-3 মাস পরেই হজের সব আনুষ্ঠানিকতা, হ্যাঁ আল্লাহ আমাকে কবুল করছে, আমি হজে যাওয়ার নসিব হয়েছে। কিন্তু সমস্যা হইল যে এই হজে যাওয়ার পরে আল্লাহর ঘর তাওয়াফের আগেই বিবি আয়সা মসজিদে যাই 2 রাকাত নামাজ পড়তে হয়। কিন্তু যখন 2 রাকাত নামাজ আমি পড়তে গেছি তখন আমার শরীরটা খুব খারাপ হয়ে গেল। আমি আল্লাহর কাছে নামাজে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম, হে আল্লাহ, আমি তো শরীরটা আমার এমন খারাপ হয়ে গেছে, তুমি আমাকে দয়া করো। তুমি দয়া না করলে কোনো কিছুই হইতো না। তুমি যদি দয়া করো আমি মুক্ত হইতে পারবো। তুমি দয়া করলে আমি মাপ পাবো। হে আল্লাহ, তুমি আমাকে দয়া করো। এই নিয়ত করছি, নিয়ত কইরা নামাজ পড়ছি, নামাজ পড়ে আল্লাহর ঘরে গেছি। আল্লাহর ঘরে সুন্দরভাবে সব কিছু করতে পারছি। যে আশা আমার মনে ছিল যে আমি হাজরে আসওয়াদ পাথরটাকে চুমা দিব, হ্যাঁ? সেই আশাটা আমার অসংখ্যবার হইছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমি যতবার নিয়ত করছি যে আল্লাহ আমি এখন হাজরে আসওয়াদ পাথরটাকে চুমা দেব, আল্লাহ আমাকে সেই নসিব করছে। আমি ১ বার, ২ বার, ৩ বার না, বারবার আমি করতে পারছি। আল্লাহ আমাকে সেই শক্তি দিছে। কেন দিছে? এটা আমার নিয়তের উপর দিছে। আমার নিয়ত ছিল যে আমি এই কাজটা করবো, আল্লাহ আমার নিয়তটা পুরা করছে। আর সেই থেকে এত বৎসর পর্যন্ত আজ আমার ওই সমস্যাটা এখনো নাই। এই সমস্যাটা খুব কঠিন সমস্যা ছিল, কিন্তু এখন পর্যন্ত নাই। তো এটা কি আল্লাহর দয়া না? আল্লাহ আমাদের ডাক শুনে বিদায় তো আল্লাহ আমাকে মাফ করছে। আল্লাহর কাছে লাখো, লাখো, কোটি, কোটি শুকরিয়া। এবং হজে যে গেলাম, ওই সময়ে আমার ৩টি জিনিস, ৩টি মানে আল্লাহ আমাকে কবুল করছে। ৩টি জিনিস, আমি ৩টি অলৌকিক ঘটনা, হ্যাঁ? একটা এইটা হইলো ১ নাম্বার। আরো ২ টা ঘটনা আছে। আমি আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথেই থাকবেন। তো এইগুলো হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহ যদি দয়া না করতো বহুত কঠিন হয়ে যেত সবকিছু। আল্লাহ দয়া করছে বিদায়, আল্লাহ মাফ করছে বিদায় এখনো ভালো আছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। তাই আপনাদেরকে বলবো, এই দুনিয়াটা ভাই কিছুই না। এই দুনিয়াটা কিছুই না এটা। হ্যাঁ? এখানে ভোগ বিলাস, ক্রীড়া কৌতুক ছাড়া আর কিছুই না। আসুন আমরা আল্লাহর ঘরে যাই। আল্লাহর ঘরে গিয়ে আমাদের অনেক সমস্যা আছে। হাজার, হাজার সমস্যা আছে। কিন্তু সমস্যা করার মালিক তো আল্লাহ। আল্লাহ আছে সমস্যার সমাধা করার জন্য। কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে হবে। আমরা যদি আল্লাহর কাছে চাই তাহলে কিন্তু আল্লাহ আমাদেরকে দেয়। তার প্রমাণ এইটা। আরো ২ টা প্রমাণ আছে, আমি আপনাদেরকে বলবো। তবে এটাই আমার অনুরোধ, আপনারা আল্লাহর ঘরে যাবেন, নবীর রওজা জিয়ারত করবেন। আল্লাহ আপনার কি সমস্যা আছে আল্লাহর কাছে বলবেন। আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে। এরকম শুধু আমার এই সমস্যা না। আমি হাজারো উদাহরণ আছে যে আল্লাহর ঘরে যেয়ে চাইছে, আল্লাহ দিছে। আসুন আমরা হজ করি, আল্লাহর ঘরে যাই, নবীর রওজায় যাই, নবীর রওজায় গিয়ে নবীজিকে সালাম দেই। এই সুযোগ আর পাবো না আমরা। কোটি, কোটি টাকা আছে আমার জানা মতে, এমনও মানুষ আছে কোটি, কোটি টাকা, কিন্তু হজ করার নসিব তার নাই। আমরা ওই দলের মানুষ হইতে চাই না। আমাদের অল্প আছে, আমাদের নিয়তটা যদি ঠিক থাকে যে হ্যাঁ আমি হজে যাবো, ব্যবস্থা করার মালিক আমার আল্লাহ। ব্যবস্থা আপনি হয়ে যাব। আপনি শুধু নিয়ত করেন, নিয়ত করলেই আপনি যাইতে পারবেন। এবং
এবং আপনার মনে যত দুঃখ কষ্ট আছে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ মাফ করবো। আল্লাহ মাফ করার মালিক। আসুন আমরা সহি আমল করি, সহি পথে চলি, যে পথে চললে আল্লাহকে পাবো, যে পথে চললে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবো। আসসালামু আলাইকুম।